শিক্ষামন্ত্রী দেশের শিক্ষার্থীদের মনের ভাব বুঝে না, শিক্ষার্থীদের কষ্ট বুঝে না। তার মতো শিক্ষামন্ত্রী বাংলাদেশে দরকার নেই। ফিজিক্স পরীক্ষার মতো একটা পরীক্ষা, সায়েন্সের সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন হয় ফিজিক্সের মধ্যে। দেশের অধিকাংশ শিক্ষার্থী জড়ে পড়ে ফিজিক্সের মধ্যে, সেই সাবজেক্টের সাথে তারা তামাশা করেছে। আমার তো মনে হয় না শিক্ষামন্ত্রী জীবনে কোনো ফিজিক্স বইটা ছুঁয়ে দেখেছে। আমাদের ভাইরা সারা দেশের মধ্যে আন্দোলন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী দাবির সামনে আমাদের ভাইদেরকে হামলা করেছে, আমাদের ভাইয়ের যে বুকের মধ্যে আঘাত করেছে। ফরিদপুর আমাদের ভাইদের বুকে তারা কেন গুলি করলো? তারা কি নব্য ফ্যাসিস্ট হতে চায় নাকি? হাসিনা থেকে বড় ফ্যাসিস্ট বাংলাদেশে হয় নাই। হাসিনা 17 বছরের হাসিনা যেমন হেলিকপ্টার করে পালিয়েছে, মিলনের হেলিকপ্টার আগেই রেডি হয়ে আছে। তাকে পালাতে বেশি সময় দেওয়া হবে না, তাকে পদত্যাগ করা লাগবে। বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি একটাই, তাকে পদত্যাগ করা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনাকে আমরা সম্মান করি, সম্মান ধরে রাখুন, তা না হলে হাসিনার চেয়েও বড় ভয়ঙ্কর। শিক্ষার্থীদের সাথে তামাশা করবেন না। শিক্ষার্থীদের তামাশা করেছিল হাসিনা, 90-এর করেছিল শিক্ষার্থীদের সাথে তামাশা, কেউ টিকতে পারে নাই। 52-তে করেছিল, পাকিস্তানি বাহিনী টিকে নাই। সুতরাং আপনারাও টিকবেন না। শিক্ষার্থীদের দাবি যথাযথভাবে মেনে নিন, পদত্যাগ করার ক্ষমতা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে আজকে দাঁড়াইছি। আমাদের দাবি উনি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদেরকে কেন এই পানিতে পরীক্ষা দিতে হয়েছে, কিসের বিনিময়ে দিতে হয়েছে, ওনাকে জবাব দিতে হবে। কেন এইরকম দেশের একটা এইরকম পরিস্থিতিতে আমাদের এত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমাদের দিতে হয়েছে। আমরা কি বানের জলে ভাইসা এসে পরীক্ষা দিচ্ছি যে বানের জলে ভাইসা ভাইসা পরীক্ষা দিতে যাবো আমরা? আমাদের দাবি হলো যতক্ষণ না উনি ক্ষমা চাচ্ছে এবং পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। অর্ধেকে বেশি স্টুডেন্ট হাসপাতালে ভর্তি, এখন তাদের এক্সাম কি, তারা কিভাবে এক্সাম দেবে? ওই হিসেবে তারা জানা সত্ত্বেও তারা এই এক্সামটা নিচ্ছে, জানে আমরা এই এক্সামটা করবো, তারপরে এক্সাম দিচ্ছে। শিক্ষামন্ত্রীর এই অনৈতিক কাজ, তাদের বিবেকহীনতা, আমার মনে হয় না তাদের মাথা বেন বলে কিছু আছে। আমাদের দাবিটা হলো তাদের পদত্যাগ। আর তিনি যে এত নির্মম নিষ্ঠুর মন মানসিকতা নিয়ে যে তিনি একটা শিক্ষা ব্যবস্থা চালাতে যাচ্ছে, এটা কোনো শিক্ষা ব্যবস্থার পেটানো পড়ে না।